তদবির বাণিজ্য সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তা এবং এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। তবে জিজ্ঞাসাবাদ শেষে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীর। এর আগে সকাল 10টায় দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে হাজির হন তারা। সংস্থাটির পরিচালক রফিকুজ্জামান রুমি সহ অন্যান্য কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করেন। এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে অভিযোগ, এনসিটিবিকে কাগজ সরবরাহে 400 কোটি টাকা কমিশন নিয়েছেন। এছাড়া ডিসি নিয়োগে তদবির সহ নানা অভিযোগ আছে এনসিপির সাবেক এই নেতার বিরুদ্ধে। অন্যদিকে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও ডক্টর মাহমুদুল হাসানের বিরুদ্ধে তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্য সহ নানা অনিয়মের মাধ্যমে শত কোটি টাকা সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। যদি ডিসি নিয়োগের ক্ষেত্রে কারো এরকম ভূমিকা থাকে যে কেউ 64 জেলার ডিসি নিয়োগ করছে, মহাশক্তিশালী কাউকে হতে হবে। তো এটা আসলে যেটা সম্ভবপরতার একদমই বিপরীত একটা জিনিস। যারা বোঝে আর কি এই জিনিসগুলো তারা হাসিয়ে যাওয়ার সংবাদ শুনে, যেটা আসলে সম্ভবই না।